আসলে এরকম বাংলাদেশে অনেক জায়গা আছে যেগুলো আসলে সংরক্ষণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এই জায়গাটাতে এসে মনে হচ্ছে যে এখানকার ইটগুলো যেরকম খুলে খুলে পড়ছে, আমার ভেতর থেকে বলবো যে আমার ভেতরে বেদনার যে অশ্রু সেটাও সেরকম করে টপ টপ করে পড়ছে, এরকম মনে হয়েছে আমার কাছে। এত চমৎকার একটা জায়গা, সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এটা যেটা জানলাম আমরা, যে এখন এখানে যে মানুষগুলো আছে দখলে কিংবা ভাড়ায়, তারা আসলে নিজেদের মতো করে ব্যবহার করছে। আশেপাশে অনেক গাছ ছিল এক সময়, সেগুলো নেই, অনেকের কাছেই শুনলাম। আর হচ্ছে অনেক কক্ষ পরিত্যক্ত, ভেঙে ভেঙে পড়ছে। আমার কথা হচ্ছে যে এটা যদি সংরক্ষণ করা যেত, বাংলা ঐতিহ্যের অংশ, এটাকে নিঃসন্দেহেই করা যেত এবং অনেক মানুষ এসে এখানকার ইতিহাস সম্পর্কে জানতে পারত। তো আমি চাইবো এখনো যে অংশটুকু আছে, যদি রাষ্ট্র চায় এটাকে সংরক্ষণ করতে পারে এবং আগামী প্রজন্মের জন্য আমার মনে হয় যে এগুলো সংরক্ষণ খুবই জরুরি। বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে জমিদারি ইতিহাস যেটা আছে, সারা বাংলাদেশে এরকম অনেক জমিদার রাজা যারা ছিল, তাদের নিষ্ঠুরতার ইতিহাস যেমন আছে সেটাও তো আমাদের জানা দরকার। নিষ্ঠুরতার ইতিহাস যেমন আছে, তাদের উদারতার ইতিহাস আমরা জানি। যেমন এই দেশের প্রাচীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো প্রাচীন জনপদগুলো যেগুলো, সেগুলোও কিন্তু তৈরি করেছিল এই জমিদাররা, এই রাজারা। নিষ্ঠুরতার ইতিহাস যেমন জানি, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন বলেন, সেই সময়কার মানুষকে শিক্ষিত করে তোলা, শিক্ষায় দীক্ষায় একটু এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেটাও কিন্তু ওনারাই করতেন, তাই না? তো তাদের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। সেটা নিষ্ঠুরতার ইতিহাস হলেও জানতে হবে, সেটা যদি উদারতার ইতিহাস হয় সেটাও জানতে হবে, বলেও জানতে হবে। আর্কিটেকচারাল দিক থেকে যদি বলি, জানতে পারলাম এখানে 105 কক্ষ বিশিষ্ট পুরো ভবনটাকে একটা মাল্টি কমপ্লেক্স মনে হয়েছে আমার কাছে। সামনে থেকে দেখে যদিও অতটা বড় মনে হয় না, কিন্তু যতই ভেতরে যাব আমরা, ততই এটার রহস্য খুলতে থাকবে এবং সৌন্দর্যের যে একটা সময় ফোয়ারা ছিল, সেটি আমাদের সামনে উন্মোচিত হবে। এবং যদিও এখন আসলে সেই সৌন্দর্যের ছিটেফোঁটা অবশিষ্ট নেই, সেগুলো একেবারে ভগ্নদশা, একেবারেই এটা বিলুপ্তির পথে। আমার মনে হয় যে কিছুদিন পরে হয়তো এই জায়গাটাকে, এই ভবন গুড়িয়ে ফেলে একদম কি বলবো, ভূমির সাথে মিশিয়ে দেওয়া হবে, এবং না দিলেও হয়তো এটা মিশে যাবে, কারণ হচ্ছে সংরক্ষণের কোনো এখানে ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আমার মনে হয়েছে যে আর্কিটেকচারাল দিক থেকে খুবই চমৎকার। সামনের যে ভবনটি, সামনের দিক থেকে দেখতে যেরকম চমৎকার, পেছন থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাও দেখতে অনেক চমৎকার। তো সবকিছু মিলিয়ে এখানে অনেকগুলো ঘর আছে। সামনে মাঝখানে যে একটা উঠানের মতো আছে, সেখান থেকে যদিও ঘরগুলোকে বিভিন্ন গাছপালা দেয়ালের মধ্যে জন্মে পুরো জায়গাটা একদম ছবিতেও ঠিক বোঝা যায় না, তারপরও যেটুকু আছে আর্কিটেকচারাল একটা বিষয় হয়েই দাঁড়িয়ে আছে আমার মনে হয়।